প্রথম যে গাছটি থেকে কাগজ তৈরি হয় তা হলো কি? পেঁপে গাছ, প্যাপিরাস, না পাঞ্জি গাছ, না পাট গাছ? তাহলে বলো বন্ধুরা কোনটা হবে, বলো। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? প্যাপিরাস। মনে থাকবে? তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলো? প্যাপিরাস। তাহলে প্রথম যে গাছটি থেকে কাগজ তৈরি হয়েছিল সেটা কি? প্যাপিরাস। ওকে, চলো পরের কোশ্চেন দেখা যাক কী আছে। পরের কোশ্চেন আছে, যক্ষার জীবাণু বাসা বাঁধে কোথায়? তার মানে যক্ষার যে জীবাণু বাসা বাঁধে কোথায়? তাহলে বলো কোনটা হবে সঠিক অ্যান্সার, বলো তোমরা বলো। হ্যাঁ, তাহলে এতে আছে কি? ফুসফুস, বিতে আছে লোহিত রক্তকণিকা, সিতে আছে মস্তিষ্ক এবং ডিতে আছে হৃৎপিণ্ডে। তাহলে কোনটা হবে বলো তোমাদের অ্যান্সার? গুড। তাহলে অপশন কী হবে বলো? এ। তাহলে কোথায়? ফুসফুসে। তার মানে যক্ষার জীবাণু বাসা বাঁধে কোথায় বলো? ফুসফুসে। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন কী আছে? যন্ত্রণার উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় এর মধ্যে কোনটি থেকে? তাহলে কোনটা বলো তোমাদের মতে? এতে আছে রেসারপিন, বিতে আছে কুইনাইন, সিতে আছে পেনিসিলিন আর ডিতে আছে মরফিন। তাহলে বলো কোনটা হবে? হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? ডি। তাহলে কী হবে বলো? মরফিন। ওকে, তার মানে অপশন কী হবে? মরফিন। চলো পরের কোশ্চেন দেখা যাক। চলো 4 নম্বর কোশ্চেন কী আছে? ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? তার মানে ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? তাহলে এতে কী আছে? হাড়ে, বিতে আছে লোহিত রক্তকণিকায়, সিতে আছে ফুসফুসে এবং ডিতে কী আছে? যকৃতে। তাহলে বলো কোনটা হবে, বলো তোমরা বলো। তাহলে 4-এর অপশন হবে কি? ডি। তাহলে ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? যকৃতে। ওকে, তাহলে ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? যকৃতে। চলো পরের কোশ্চেন। ছত্রাক হলো অপশন কি আছে? স্বভোজী, বিতে আছে পরভোজী, সিতে আছে মৃতজীবী আর ডিতে আছে মিথজীবী। তাহলে এর মধ্যে কোনটি হবে বলো তোমরা বলো। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সি। তাহলে ছত্রাক হলো কি? মৃতজীবী। তার ছত্রাক কোন ধরনের বলো? মৃতজীবী। চলো পরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী আছে? ময়দা বা আটার মিশ্রণকে ফুলে উঠতে সাহায্য করে। তার মানে ময়দা বা আটার মিশ্রণকে ফুলে উঠতে সাহায্য করে। তাহলে অপশনে কী আছে? কার্বন ডাইঅক্সাইড, বিতে আছে ল্যাকটিক অ্যাসিড, সিতে আছে অ্যালকোহল, ডিতে আছে কি? জল। তাহলে বলো এর মধ্যে কোনটি হবে? চটপট করে বলে দাও তোমরা। হ্যাঁ, তাহলে 6 আনসারটা কী হবে? 6 আনসার হবে কি? এ। তার মানে কী হবে? কার্বন ডাই অক্সাইড। ওকে, চলো পরের কোশ্চেন। 7 নম্বর কী আছে? পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহৃত হয়, তাহলে কোন ছত্রাক? এতে কি আছে? ইস্ট, বিতে আছে মস, সিতে আছে ফান, ডিতে আছে কোনটি নয়। তাহলে বলো এর মধ্যে কোনটি হবে তোমরা বলো। তাহলে অপশন নম্বর কী হবে? 7-এর এ। চলো পরের কোশ্চেন। আমাশয় রোগের জীবাণুটি শরীরের কোথায় বা কোন অঙ্গে বাসা বাঁধে? তাহলে কী হলো? আমাশয় রোগের জীবাণুটি শরীরের কোন অঙ্গে বাসা বাঁধে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। তাহলে এতে কি আছে? অন্ত্র, বিতে আছে ফুসফুস, সিতে আছে অগ্নাশয়, ডিতে আছে যকৃৎ। তাহলে অপশন কী হবে বলো? 8 অপশন কী হবে বলো তোমরা বলো। তা 8-এর অপশন হবে কি? এ। তার মানে কোথায় বাসা বাঁধে? অন্ত্রে। ওকে, চলো পরের কোশ্চেন। চলো পরের কোশ্চেন 9 নম্বর। দুধে কোন অ্যাসিড তৈরি হলে দুধ দইয়ে পরিণত হয়? তাহলে এতে কি আছে? ম্যালিক অ্যাসিড, বিতে আছে ল্যাকটিক অ্যাসিড, সিতে আছে সাইট্রিক অ্যাসিড, ডিতে আছে ফর্মিক অ্যাসিড। তাহলে বলো তোমাদের মতে কোনটা হবে? হ্যাঁ, তাহলে 9-এর অ্যান্সার কোনটা হবে? বি। তাহলে বি মানে কি হবে? ল্যাকটিক অ্যাসিড। তাহলে বি হবে কি বলো? ল্যাকটিক অ্যাসিড। ওকে, চলো পরের কোশ্চেন। 10 নম্বর। ইটাই ইটাই রোগের উৎস হলো? তাহলে তে সীসা দূষণ, বিতে পারদ দূষণ, সিতে ক্যাডমিয়াম দূষণ, ডিতে সে প্লাস্টিক দূষণ। তাহলে বলো তোমাদের মতে অপশন কোনটা হবে? ইটাই ইটাই
তাহলে কী হবে বলো? হ্যাঁ, ক্যাডমিয়াম দূষণ। তাহলে কী হবে বলো? ক্যাডমিয়াম দূষণ। এবার এটা কী করে মনে রাখবে, তার জন্য একটা ক্লু আছে, দেখবে ইটাই মানে কি, ধরে নাও ইট। কী বললাম? ইটাই মানে কথাটা তো কি, ইট ধরে নাও, মানে মানে মনে রাখার জন্য। আর ক্যাডমিয়াম, দেখবে তোমরা ক্যাডবেরি খেয়েছো, দেখবে ক্যাডবেরি অনেকটা দেখবে কাটা কাটা থাকে, তাহলে দেখতে কেমন বলো তো? ইটের মতো। তাহলে ইটে রোগের উৎস কী হবে বলো? ক্যাডমিয়াম। ওকে, চলো মনে থাকবে তো? ইটে রোগের উৎস কী হবে? ক্যাডমিয়াম দূষণ। ওকে, চলো পরের কোশ্চেন। লোহাকে চুম্বকে পরিণত করা হয় কোন ধরনের পরিবর্তন? তার মানে লোহাকে চুম্বকে পরিণত করা হয়, এটা কোন ধরনের পরিবর্তন দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো তাহলে অপশন কী আছে? এতে রাসায়নিক পরিবর্তন, বিতে আছে ভৌত পরিবর্তন, আর সিতে আছে ভৌত রাসায়নিক পরিবর্তন, আর ডিতে আছে কি কোনো পরিবর্তন নয়। তাহলে বলো এর মধ্যে কোনটি হবে? 11 বি অপশন। তার মানে কোনটা হবে? বি। তাহলে লোহাকে চুম্বকে পরিণত করা কোন ধরনের পরিবর্তন? এটা বলো ভৌত পরিবর্তন। চলো পরের কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী আছে দেখো, হাইড্রোজেন সালফাইড এর সংকেত কী? তাহলে এতে কী আছে দেখে নাও, H2S, H2S, তারপর আছে H2O, কোনোটিই নয়। তাহলে বলো কোনটি হবে? তোমরা এটা পারবে কিন্তু। হাইড্রোজেন সালফাইড এর সংকেত, তা হাইড্রোজেন সালফাইডের সংকেত কী হবে বলো? 12 বি। তার মানে অপশন কী হবে? বি। এবার হাইড্রোজেন সালফাইডের সংকেত তাহলে H2S, তাই তো? তাহলে হাইড্রোজেন সালফাইড মানে অনেক গন্ধটা কেমন বলো? পচা ডিমের মতো। তাহলে পচা ডিমের মতো গন্ধ যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ। চলো পরের কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী আছে, রেশম ভাণ্ডার বলা হয় কোন দেশকে? তার বলো রেশম ভাণ্ডার বলা হয় কোন দেশকে? এতে আছে ভারত, বিতে বাংলাদেশ, সিতে নেপাল, ডিতে আছে ভুটান। তাহলে অপশন কোনটা হয় বলো? তাই রেশমের ভাণ্ডার বলা হয় কোন দেশকে বলো? বাংলাদেশকে। তাহলে অপশন কী হবে? বি। ওকে, চলো পরের কোশ্চেন। বলছে ইনকেলাব জিন্দাবাদ প্রথম এই কথাটি কে বলেছেন? তাহলে কীতে আছে? এতে আছে ভগৎ সিং, বিতে আছে হসরত মোহানি, সিতে আছে বটুকেশ্বর দত্ত, ডিতে আছে কোনোটিই নয়। বলো তাহলে কোনটা হবে তোমাদের অপশন? হ্যাঁ, তাহলে অপশন নম্বর হবে কি? বি। তাহলে হসরত মোহানি। তাহলে প্রথম যিনি বলেছিল, তাহলে বি অপশন কেটে হবে হসরত মোহানি। তার মানে হচ্ছে বি অপশন। কী হবে বলো? হসরত মোহানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো পরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? তাহলে বলো বন্ধুরা কত সালে হবে? এতে আছে কত? 1857 সালে, বিতে আছে 1793 সালে, সিতে আছে 1893 সালে, ডিতে আছে 1772 সালে। বলো এর মধ্যে কোনটি হবে? বলো, তোমরা পারবে কিন্তু। হ্যাঁ, তাহলে 15 নম্বর কোশ্চেন কী হবে, যে চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? বলো 1793। তাহলে কত বললাম বলো? 15 থেকে কী হবে? 1793। তাহলে অপশন নম্বর কত? বি। ওকে, চলো পরের কোশ্চেন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? তার মানে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কত সালে বলো? এতে কি আছে 1881 সালে, বিতে আছে 1781 সালে, সিতে আছে 1771 সালে, ডিতে আছে কোনোটি নয়। তাহলে বলো কোনটি হবে? হ্যাঁ, তাহলে 16 কী হবে? বি। তাহলে 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। কত? 1781। চলো পরের কোশ্চেন। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? তার মানে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন কে? কী বললাম? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা করেন কে এর মধ্যে? তাহলে কি এতে আছে ডিরোজিও, বিতে আছে লর্ড বেন্টিং, সিতে আছে হেস্টিং, ডিতে আছে লর্ড ক্যানিং। তাহলে বলো কোনটা হবে অপশন? হ্যাঁ, তাহলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা কী করেন? লর্ড বেন্টিং। কী করে বলো? লর্ড বেন্টিং। মনে থাকবে তো ভালো করে একদম। চলো পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কী আছে বলো? হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তাহলে কত খ্রিস্টাব্দে হয় বলো? এতে আছে কত? 1867, বিতে আছে 1897, সিতে আছে 1905, ডিতে আছে কত? 1967। তাহলে বলো বন্ধুরা কোনটা হবে? তাহলে কথা বলো 18
এ তো কত 1867 সালে। তাই হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয় 1867 সালে। ওকে, মনে থাকবে। ব্যাস, আর তোমরা সবাই লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে চ্যানেলটা সামনে আরও এগোনো যায়। প্রতিদিন সব চ্যাপ্টার থেকে এরকম ধরনের কোশ্চেনগুলো থাকবে, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, সব চ্যাপ্টার থেকে ধরে ধরে দেবো, আর তোমরা কিন্তু চটপট করে ফেলবে। ওকে, টাটা।